হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের আলোচনার বিষয় হলো সত্য সারণীর সাহায্যে বচন আকারের সত্য মূল্য নির্ধারণ। আজকের টপিকটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আর আমার ভিডিওটা তোমরা পুরোটা দেখবে এবং যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটি লাইক দিয়ে দিও। চলো আমরা তাহলে আজকের আলোচনার বিষয়ে চলে যাই। এই সত্য সারণী গঠন, এটা হচ্ছে একটা লজিকের একটা বড় অংশ। এটা যদি তোমরা শিখে ফেলতে পারো, অনেকগুলো মার্কস কিন্তু এখান থেকে তোমরা ফুল মার্কস ক্যারি করবে। অর্থাৎ যদি সঠিক সত্য সারণী গঠন করতে পারো তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। তাহলে চলো আমরা কিভাবে এটা করতে পারি এটা শিখে নিই এই ভিডিওতে। প্রথমেই দেখো, সত্য সারণীর সাহায্যে যদি আমি বচন আকারে সত্য মূল্য নির্ধারণ করতে যাই তাহলে দুটো বিষয়কে আমাকে আগে শিখতে হবে। কি দুটো বিষয়? এক নম্বর বিষয় হচ্ছে সত্যাপেক্ষক যৌগিক বচন। আমি আগের ভিডিওতে তোমাদের বলেছি যে বচনের গঠনগত শ্রেণী বিভাগের দিকে বচনের দু রকমের ভাগ আছে, সরল বচন আর যৌগিক বচন। সরল বচন হচ্ছে সেই বচনগুলো যেগুলো সিম্পল বচন, আর যৌগিক বচন হচ্ছে যেখানে একাধিক সরল বচন ঢুকে আছে, অর্থাৎ দুটো সরল বচন মিলিত হয়ে যে বচন গঠন করে। আর সত্যাপেক্ষক কথাটার অর্থ কি? এখানে যে সত্যাপেক্ষক কথাটা আছে, এই সত্যাপেক্ষক কথাটার মধ্যে দুটো কথা যুক্ত আছে, সত্য আর অপেক্ষক। অর্থাৎ সত্যাপেক্ষক, সত্য আর অপেক্ষক, অর্থাৎ যে বচনটার সত্য মূল্য তার অঙ্গ বচনগুলোর উপর নির্ভর করে থাকে। পুরো বচনটার সত্য মূল্য তার অঙ্গ বচনগুলোর উপর নির্ভর করে আছে, কারণ এটা যৌগিক বচন। তো যৌগিক বচনে তার অঙ্গ বচন রয়েছে, সেই অঙ্গ বচনগুলোর সত্য মূল্যের উপর নির্ভর করবে বচনের সম্পূর্ণ বচনটা সত্য মূল্য কি হতে চলেছে। এখন সত্য মূল্য কি? তোমাদের আমি সেকেন্ড সেমিস্টারে এটা নিয়ে আলোচনা করেছিলাম যে বচনের সত্য মূল্য হয় দুটো, হয় একটা বচন সত্য হয় অথবা একটা বচন মিথ্যে হয়। তাহলে একটা বচনের দুটো সত্য মূল্য হয়। তাহলে এই সত্য মূল্যটা আমরা কিভাবে বচন আকারের ক্ষেত্রে গঠন করতে পারবো? এক্ষেত্রে আরো একটি জিনিস তোমাদের জেনে রাখতে হবে, সেটা হচ্ছে সত্যাপেক্ষক যোজক। যখন আমরা সাংকেতিক যুক্তিবিজ্ঞান শুরু করেছিলাম তখনই আমরা যোজকের কথা বলেছি। সত্যাপেক্ষক যোজক হচ্ছে এমন কিছু শব্দ যে শব্দগুলো দুটো সরল বচনকে যুক্ত করে। যেমন ধরো, আমি বলতে পারি আমি মেলায় যাব এবং তুমি মেলায় যাবে। তাহলে আমি মেলায় যাব এবং তুমি মেলায় যাবে, আমি মেলায় যাব আর তুমি মেলায় যাবে, এই দুটো বচনকে যুক্ত করছে কোন পদ? এবং। এই এবংটা হচ্ছে সত্যাপেক্ষক যোজক। এরকম সত্যাপেক্ষক যোজক যেমন হয় এবং, তেমন হয় যদি তবে। যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে। তাহলে বৃষ্টি হয় একটা বচন, মাটি ভিজবে এটা আর একটা বচন, এই দুটো বচনকে যুক্ত করে যদি তবে। আরো আছে যদি এবং কেবল যদি। তোমার ভালো রেজাল্ট হবে যদি এবং কেবল যদি তুমি পড়াশোনা করো, তাহলে তোমার ভালো রেজাল্ট হবে একটা বচন, যদি তুমি পড়াশোনা করো এটা আর একটা বচন। তাহলে এই দুটো বচনকে যুক্ত করছে যদি এবং কেবল যদি। তাহলে এগুলোকে বলা যেতে পারে, বলা হয় সত্যাপেক্ষক যোজক বা যৌক্তিক ধ্রুবক বলা হয়। এবার আমরা দেখে নিই যে কিভাবে আমরা এই বচনগুলোকে আমরা বচনাকার তৈরি করব, বিভিন্ন বচনের বচনাকার। তোমাদের আগেটা আমরা আলোচনা করেছি যে যৌগিক বচনের অনেকগুলো ভাগ রয়েছে। আচ্ছা, এ প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি যে নঙর্থক বচন কিন্তু বা নিষেধক বচনে কিন্তু কোনো সত্যাপেক্ষক যোজক থাকছে না, কারণ নিষেধক বচন কোনো দুটো বচনকে যোগ করে না। নিষেধক বচন একটা মূল বচন তাকে নিষেধ করে। বুঝে গেল? এখন বচনের যে ভাগ আমরা পড়েছি, যে বচনের যে শ্রেণী বিভাগ আমরা পড়েছি, তাতে আমরা অনেক বচন পেয়েছি। তাতে ধরো আমরা প্রথম আলোচনা করি সংযোগিক বচন নিয়ে। সংযোগিক বচন, এই সংযোগিক বচনটা কি? যখন দুটো সরল বচন এবং দ্বারা যুক্ত থাকে তখন সেটা সংযোগিক বচন হয়। যেমন আমি মেলায় যাব এবং তুমি মেলায় যাবে। তাহলে কি আমরা দেখি, আমি মেলায় যাব এবং তুমি মেলায় যাবে। এই
বচনটার দিকে একটু লক্ষ্য করো। দেখো এখানে দুটো বচন আছে, একটা বচন আছে আমি মেলায় যাব, এটা একটা সিম্পল সরল বচন, আর একটা বচন আছে তুমি মেলায় যাবে, আর একটা বচন আছে, এবং এই দুটো বচনকে যুক্ত করছে কোন পদটা, এবং। এবার তোমরা বচন গ্রাহকের ক্ষেত্রে পড়েছো যে একটা বচনকে একটা সিম্বল দ্বারা আমরা প্রতিস্থাপন করতে পারি। যেমন ধরো আমি এখানে পি, স্মল লেটারের পি এবং স্মল লেটারের কিউ, এই সব বর্ণ দুটোকে দিয়ে এই বচনটাকে আমি প্রতিস্থাপন করছি, অর্থাৎ স্মল পি এবং স্মল কিউ। আর এই এবং এর সিম্বল হচ্ছে, অর্থাৎ যে যৌক্তিক ধ্রুবক, হ্যাঁ, সেটাকে হচ্ছে ডট, এটা হচ্ছে ডট। তাহলে সংযোগিক বচনের বচনাকার কি হলো? সংযোগিক বচনের বচনাকার হচ্ছে পি ডট কিউ। বুঝা গেল? এই পি ডট কিউ হচ্ছে সংযোগিক বচনের বচনাকার। বুঝতে পারলে? পি ডট কিউ হচ্ছে সংযোগিক বচনের বচনাকার। এখানে পি এর জায়গায় আমি বেলায় যাব না, এটার জায়গায় তুমি অন্য যে কোনো বচনকে প্রতিস্থাপন করতে পারো। বোঝা গেল? এবার এই যে সংযোগিক বচনটা আমি গঠন করলাম, এবার এই সংযোগিক বচনটার আমি কিভাবে সত্য মূল্য নির্ধারণ করব, সত্য সারণী সারণী। তা দেখো এইখানে দুটো বচন আছে, এই একটা বচন আর এই একটা বচন, দুটো বচন। একটা বচনে তোমার দুটো সত্য মূল্য, অর্থাৎ সেই বচনটা সত্য হতে পারে অথবা বচনটা মিথ্যা হতে পারে। তাহলে দুটো বচনের সত্য মূল্য কি হবে? এবার কিভাবে আমি সেটাকে গঠন করব ভালো করে লক্ষ্য করো। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং তোমাদের সকলকে শিখতে হবে। আমার সঙ্গে থাকো, তোমাকে এটা আমরা অবশ্যই শিখতে পারবো। দেখো কিভাবে এইটা যে বচনটা আমি পেলাম, এই বচনটাকে আমি সত্য সারণী গঠন করব, অর্থাৎ এই বচনটার সত্য মূল্য আমি নির্ধারণ করব। কিভাবে নির্ধারণ করব? এই যে বচনটা, এটা হচ্ছে মূল বচন, এটাকে আমাকে রাখতে হবে ফলস্তম্ভে। দুটো স্তম্ভ থাকে সত্য সারণী গঠন করতে গেলে, থাকে দুটো স্তম্ভ, একটা হচ্ছে ফলস্তম্ভ আর একটা হচ্ছে নির্দেশক স্তম্ভ। ঠিক আছে, একটা হচ্ছে ফলস্তম্ভ আর একটা হচ্ছে নির্দেশক স্তম্ভ। ফলস্তম্ভে কি থাকবে? যে বচনটার আমি সত্য মূল্য নির্ধারণ করতে চাইছি সেই বচনটা থাকবে। তাহলে দেখো পি এখানে রইল পি ডট কিউ। নির্দেশকে কি থাকবে? অর্থাৎ এই বচনটার সত্য মূল্য নির্ধারণ করতে গেলে আমার সাহায্যকারী কি লাগবে? সাহায্যকারী লাগবে পি আর কিউ, এই দুটো বচন। কারণ যোগ সত্যাপেক্ষক যৌগিক বচনের দুটো বচন রয়েছে, একটা পি আর একটা কিউ। তাহলে এই দুটো বচনের সত্য মূল্য আমার দরকার। তাহলে এখানে নিবেশন দৃষ্টান্তে আমাকে থাকবে, নিবেশক স্তম্ভে থাকবে পি আর থাকবে কিউ। তাহলে এই পি আর কিউ এর মানকে আমাকে নির্ধারণ করতে হবে। বুঝা গেল? এইবার দেখো যে একটা বচনের দুটো সত্য মূল্য, তাহলে দুটো বচনের কি সত্য মূল্য হবে? এটার ফর্মুলাটা হচ্ছে, কিন্তু তোমাদের বলে দিই, এটার ফর্মুলাটা হচ্ছে 2 × 2 ফর্মুলা, অর্থাৎ 2 × 2, তাহলে কি হলো 4। বুঝা গেল? 2 × 2 অর্থাৎ 4। এটা যদি হয় 2 × 3 যদি হয় তাহলে কি হবে? যদি 2 × 3 হয় তাহলে কি হবে? 2 × 2 × 2, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, তাহলে এখানে যাবে 8। বুঝা গেল? তাহলে যদি তিনটে বচন থাকে, তাহলে যদি তিনটে বচন থাকে তাহলে তার 8টা সারি হবে। এখানে তোমরা দেখছো দুটো বচন আছে, তাহলে দুটো বচন যদি থাকে, দুটো বচনের যে দুটো বচন থাকলে তার ফর্মুলা হবে 2, তাহলে 2 × 2, তাহলে 2 × 2, তাহলে হচ্ছে 4। তাহলে এখানে দুটো বচন আছে, তাহলে 4। তারপরে এর সারি হবে 4, 4টে, তাহলে এক সারি 2, 3 এবং 4। তোমরা আশা করি বোর্ডটা দেখতে পাচ্ছ। 1, 2, 3, 4, এই 4টে সারি আছে। তাহলে এবার 4টে সারির মধ্যে আমাকে প্রথমে কি নির্ধারণ করতে হবে সেটা দেখো। এটার নিয়ম হচ্ছে, যখন 4টে সারি আছে তাহলে এটার হাফ চলে, অর্থাৎ প্রথম দুটো টি এবং পরের দুটো ফলস, অর্থাৎ প্রথম দুটো সত্য পরের দুটো মিথ্যা। তাহলে কি? প্রথম দুটো সত্য টি টি, তারপরে দুটো মিথ্যা এফ এফ। দেখতে পাচ্ছ তোমরা? তাহলে টি টি আর এফ এফ, এটা হচ্ছে 4টে সারি। নেক্সট যখন কিউ এর মান আমি বের করতে যাব, তখন এখানে যেহেতু দুটো দুটো হয়েছে তাহলে এর হাফ যাবে, অর্থাৎ একটা টি একটা এফ, একটা টি আর একটা এফ হবে। তার সাথে কি যাবে? তাহলে সংযোজক বচনের এবার একটা সূত্র আছে এই বচনটার ক্ষেত্রে, যে সংযোগিক বচন কখন সত্য হয়?
সংযোগিক বচন কেবলমাত্র যখন দুটো অঙ্গ বচন সত্য হয় তখন সত্য হয়। তাহলে কি নিয়ম? দুটি অঙ্গ বচন সত্য হলে তবে সত্য হয়। বুঝে গেছে? তাহলে এই যে দুটো বচন, এই দুটো অঙ্গ বচন যদি দুটোই সত্য হয় তবেই সংযোগিক বচন সত্য হয়। এটাই হচ্ছে নিয়ম। তাহলে দেখো কোন রোটায়, কোন সারিটাতে দুটো বচনই সত্য আছে। ফার্স্ট যে সারিটা আছে সেই ফার্স্ট সারিটাতে আমার দুটো বচনই সত্য রয়েছে। এই রোটা, এই যে রোটা আছে এই রোটাতে দেখো দুটো বচনই সত্য রয়েছে, তাই জন্য এটা সত্য হলো। আর বাদ বাকি সবগুলোতেই মিথ্যা, কারণ একটা করে সত্য একটা করে মিথ্যা, আর লাস্টের নিচেরটাতে দুটোই মিথ্যা আছে, তাই জন্য এটা পুরোটাই মিথ্যা হলো। তাহলে সংযোগিক বচনের এটা হলো সংযোগিক বচনের নিয়ম। আর এই যে গোটা ঘটনাটা আমরা ঘটালাম, এই যে গোটা ছক, এটাকেই বলা হয় সত্য সারণী। তাহলে এই যে গোটা বিষয়টা তোমরা দেখছো, এই যে নির্দেশক স্তম্ভ, ফলস্তম্ভ, আর এইভাবে যে ছকটা তৈরি করা হচ্ছে, এটাই হচ্ছে সত্য সারণী। এই সত্য সারণীর সাহায্যে আমরা সংযোগিক বচনের সত্য মূল্য নির্ধারণ করলাম। এইবার চলো আমরা চলে যাই বৈকল্পিক বচনে। বৈকল্পিক বচনে কিভাবে আমরা সত্য মূল্য নির্ধারণ করব? দেখো, বৈকল্পিক বচন হচ্ছে সেই বচন যেখানে বিকল্প থাকে, অর্থাৎ দুটি বিকল্প থাকে। কিরকম? বৈকল্পিক বচন বৈকল্পিক বচন হয় অথবা দিয়ে, বৈকল্পিক বচন যুক্ত হয় অথবা দিয়ে, অর্থাৎ বৈকল্পিক বচনে দুটো অঙ্গ বচন যুক্ত থাকে অথবা দিয়ে। 1 নম্বর প্রশ্নের উত্তর করবে অথবা 2 নম্বর প্রশ্নের উত্তর করবে, তার মানে কি যেকোনো একটা করবে। যাই হোক, 1 নম্বর প্রশ্নের উত্তর করবে, এটা একটা সরল বচন, অথবা 2 নম্বর প্রশ্নের উত্তর করবে, এটা একটা সরল বচন। তাহলে এই দুটো সরল বচনকে যুক্ত করছে অথবা। এই অথবার সিম্বল হচ্ছে ভেল, ছোট আকারের একটা ভি। বোঝা গেছে? এই ছোট আকারের ভিটা হচ্ছে ভেল, এর দ্বারা কিন্তু অথবাকে বা বৈকল্পিক বচনকে সিম্বল করা হয়। তাহলে এবার দেখো দুটি অঙ্গ বচন দুটোই, তাহলে দুটো অঙ্গ বচনের জন্য আমরা লিখছি পি ভেল কিউ। এটা আরো ছোট করে দাও, এটা হচ্ছে এই পি ভেল কিউ। এটা লক্ষ্য রাখবে, মাঝে কিন্তু একটা বড় ভি লিখে দেবে না, অবশ্যই হবে এটা ছোট ভি। তাহলে বৈকল্পিক বচনের ক্ষেত্রে হচ্ছে পি ভেল কিউ, এটা হচ্ছে বৈকল্পিক বচনের আকার। চলো এবার সত্য সারণীর সাহায্যে আমরা কি করে পি ভেল কিউ মান নির্ধারণ করতে পারি তোমাদের দেখাই। এখানেও আমাদের হবে ফলস্তম্ভ, আর এদিকে হবে নির্দেশক স্তম্ভ। ফলস্তম্ভে আমরা মান বের করতে চাইছি পি ভেল কিউ, আর নির্দেশক স্তম্ভে রয়েছে পি আর কিউ, এদের মানগুলো আমাকে বের করে নিতে হবে। এক্ষেত্রেও দুটো বচন, তাহলে চারটে থাকবে সারি, চারটে সারি হবে, তাহলে 1 2 3 আর 4, চারটে সারি। তাহলে এই চারটে সারির মানে কি থাকছে? দেখো, প্রথমে যেহেতু চারটে সারি, তাহলে কি হবে? প্রথমে যেহেতু চারটে তাই হাফ হাফ হবে, দুটো টি দুটো এফ, তাহলে একটা টি টি এফ আর এফ। পরেরটা প্রথম যেটা করেছি তার হাফ যাবে, অর্থাৎ একটা টি একটা এফ, টি এফ টি এফ। এবার বৈকল্পিক বচনের নিয়ম কি? বৈকল্পিক বচনের নিয়ম হচ্ছে দুটো বচনের মধ্যে, দুটো অঙ্গ বচনের মধ্যে যদি কোনো একটা সত্য হয়, মিনিমাম একটা সত্য হয়, তাহলেই বৈকল্পিক বচন সত্য হয়। তাহলে আরো আবার ভালো করে শোনো, বৈকল্পিক বচনের সত্যতার নিয়ম হচ্ছে দুটি অঙ্গ বচনের মধ্যে যদি মিনিমাম অন্তত পক্ষে একটি অঙ্গ বচন সত্য হয়, তাহলে বৈকল্পিক বচন সত্য হয়। তাহলে সেই নিয়ম যদি আমরা ফলো করি, তাহলে দেখো এখানে প্রথম সারিতে দুটো টি, তাহলে হবে টি। মিনিমাম একটা, দুটো আছে এখানে তো টি হবেই। এখানে দেখো একটা টি আছে তাই টি, এখানেও দেখো একটা টি একটা এফ তাই টি। শুধুমাত্র লাস্ট সারিতে 4 নম্বর সারিতে দুটোই এফ আছে, তাই এটা হবে এফ। হয়ে গেল বৈকল্পিক বচনের সত্য সারণী গঠন। চলে এবার আমরা প্রাকল্পিক বচনে চলে যাই। প্রাকল্পিক বচনের আমরা সত্য সারণী কিভাবে গঠন করব? প্রাকল্পিক বচন নিয়ে আমরা আগেও আলোচনা করেছি যে প্রাকল্পিক বচন হচ্ছে সেই বচন যেখানে থাকে যদি তবে, অর্থাৎ প্রাকল্পিক বচনের ক্ষেত্রে থাকে যদি তবে।
বচন যুক্ত হয়, দুটো প্রাকল্পিক বচনের অঙ্গ বচন যুক্ত হয় যদি তবে। যেমন একটা উদাহরণ বলা যেতে পারে কি, যদি মেঘ করে তবে বৃষ্টি হবে, যদি পড়াশোনা করো ভালো রেজাল্ট হবে, যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, ওই ইত্যাদি অনেক অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। তাহলে এর দুটো অঙ্গ বচনকে যদি তবে দিয়ে যুক্ত করা হয়। তাহলে যদি তবে যুক্ত করার সময় এর কি সিম্বল? এর সিম্বল হচ্ছে ইমপ্লিকেশন বা হর্স শু, এটাকে বলা হয় ইমপ্লিকেশন। দেখো ঠিক ঘোড়ার নালের মতন, ঘোড়ার পায়ের খুরের যে নাল পরানো থাকে ঠিক এরকম ঘোড়ার নালের মতন দেখতে হয়, তাই এটাকে বলা হয় হর্স শু, অর্থাৎ ঘোড়ার নাল, ঘোড়ার জুতো। ঠিক আছে, এটাকে বলে ইমপ্লিকেশন। এইটা দ্বারা যদি তবে সিম্বল করা হয়। তাহলে এর যদি দুটো অঙ্গ বচনকে আমি পি আর কিউ ধরি, তাহলে এর বচনের আকারটা কি হবে? আকারটা হবে পি ইমপ্লিকেশন বা হর্ষু কিউ। বুঝে গেল? তাহলে এবার এটাকে যদি আমি ফলস্তম্ভ বা সত্য সারণী করি, কিভাবে সত্য সারণী করব? আবার হবে ফলস্তম্ভ আর নির্দেশক স্তম্ভ। ফলস্তম্ভে কি থাকবে? পি ইমপ্লাইজ কিউ। আর নির্দেশক স্তম্ভে কি থাকবে? পি আর কিউ। এরও যে দুটো অঙ্গ বচন, তাই চারটে রো হবে, 1 2 3 এবং 4। চারটেরও প্রথম দুটো টি টি এফ আর এফ, পরেরটা হাফ হাফ টি এফ টি এফ। এইবার প্রাকল্পিক বচনের সত্য হওয়ার নিয়ম কি? এখানে না সত্য হওয়ার নিয়ম বলা হবে না, এখানে মিথ্যে হওয়ার নিয়মটা বলবো। কখন প্রাকল্পিক বচন মিথ্যে হয়? যদি এইরকম হয় যে প্রাকল্পিক বচন পূর্বগ সত্য আর অনুগ মিথ্যা। ভালো করে শোনো, পূর্বগ সত্য অনুগ মিথ্যা, তখন শুধুমাত্র মিথ্যা হয়। অর্থাৎ পূর্বগ সত্য অনুগ মিথ্যা, তখন শুধুমাত্র মিথ্যা হয়, বাদ বাকি সব ক্ষেত্রেই সত্য। অর্থাৎ যদি উল্টোটা হয়, অর্থাৎ পূর্বগ মিথ্যা অনুগ সত্য, তাহলেও কিন্তু সত্য হবে। তাহলে কি হলো? তাহলে প্রথমে টি 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 যাবে, টি এফ এফ যাবে, এফ টি টি হবে, আবার দুটো এফ এও টি হবে। দুটো মিথ্যা হলেও সত্য হবে, দুটো সত্য হলেও সত্য হবে। পূর্বগ সত্য অনুগ মিথ্যা শুধুমাত্র এই ক্ষেত্রটায়, শুধুমাত্র এই ক্ষেত্রটায় কিন্তু মিথ্যা হবে। দেখো এই ক্ষেত্রটার ক্ষেত্রে শুধুমাত্র মিথ্যা হয়েছে, আর বাদ বাকি সব ক্ষেত্রে সত্য। অনেক সময় তোমাদেরকে পাজল করার জন্য ঘুরিয়ে প্রশ্ন আসে যে পূর্বগ সত্য অনুগ মিথ্যা, তো এটাকে ঘুরিয়ে দিল যে পূর্বগ মিথ্যা অনুগ সত্য, তখন তোমরা ঘাবড়ে যাও। কিন্তু একদমই ঘাবড়াবেন, এটা খুব পরিষ্কার করে জেনে রাখো, পূর্বগ সত্য অনুগ মিথ্যা শুধুমাত্র তখনই মিথ্যা হয়। বোঝা গেল? এটা হলো প্রাকল্পিক বচনের সত্য সারণী। চলো এবার আমরা দ্বিপ্রাকল্পিক বচনের সত্য সারণী দেখি। দ্বিপ্রাকল্পিক বচনটা কি আছে? দ্বিপ্রাকল্পিক বচন হচ্ছে দ্বিপ্রাকল্পিক বচন হচ্ছে যদি তবে নয়। এখানে হবে যদি এবং কেবল যদি, যদি কেবল যদি। ঠিক আছে, যদি এবং কেবল যদি দিয়ে হবে প্রাকল্পিক বচন, এই দ্বিপ্রাকল্পিক বচন। তাহলে এখানে ফলস্তম্ভে তাহলে এর যদি এবং কেবল যদি সিম্বল হচ্ছে ট্রিপল বার, এটাকে বলা হয় ট্রিপল বার। তাহলে এখানে দুটো অঙ্গ বচনকে যদি আমি পি আর কিউ ধরি, তাহলে ট্রিপল বারের দ্বারা তার আকারটা হচ্ছে পি ট্রিপল বার কিউ। বুঝে গেল? এবার এই পি ট্রিপল বার কিউর সত্য মূল্য আমরা কিভাবে নির্ধারণ করব, চলো দেখিয়ে নিই। হলো? এবার এখানেও দুটো বচন আছে, তাই চারটে রো হবে। সেম পদ্ধতি, টি টি এফ এফ টি এফ টি এফ। এই দ্বিপ্রাকল্পিক বচনের নিয়মটা কি সেটা জানতে হবে। দ্বিপ্রাকল্পিক বচনের নিয়ম হচ্ছে দুটো সত্য হলে সত্য হয়, দুটো অঙ্গবচন মিথ্যা হলে সত্য হয়। দুটো অঙ্গবচন যদি সত্য হয় সত্য হয়, দুটো অঙ্গবচন যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা হয়। আর বাকি ক্ষেত্রে দুটো একটু ভুল হলো, দুটো অঙ্গবচন যদি সত্য হয় তাহলে সত্য হয়, দুটো অঙ্গবচন যদি মিথ্যা হয় তাহলেও সত্য হয়। কিন্তু একটা সত্য একটা মিথ্যা, তখন কিন্তু মিথ্যা হয়।
ভালো করে দেখো, দুটো অঙ্গবচন যদি সত্য হয় তাহলে সত্য হয়, দুটো অঙ্গবচন যদি মিথ্যা হয় তাহলেও সত্য হয়, আর যদি একটা সত্য একটা মিথ্যা হয় তখন মিথ্যা হয়। বোঝা গেছে? দুটো অঙ্গবচন সত্য হলে সত্য হবে, দুটো অঙ্গবচন মিথ্যা হলে সত্য হবে। শুধুমাত্র যদি একটা সত্য একটা মিথ্যা হয় তবেই মিথ্যা হবে। তাহলে এটা হলো দ্বিপাকল্পিক বচনের উদাহরণ। আর কোন বচনের নিষেধক বচনটা কি এটা আমি তোমাদেরকে একবার বলে দিই। নিষেধক বচন হচ্ছে সেই বচন যেটা মূল বচনকে নিষেধ করে। নিষেধক বচন হচ্ছে মূল বচনকে নিষেধ করে। নিষেধক বচনকে বোঝানো হয় এই সিম্বলটা দ্বারা, এটাকে বলা হয় কার্ল। বুঝে গেছে? এটা হচ্ছে কার্ল। তাহলে মূল বচন যদি একটা হয় পি, তাহলে নিষেধক বচন হচ্ছে কার্ল পি। তাহলে পি যদি সত্য হয় তাহলে কার্ল পি হবে মিথ্যা, আর পি যদি মিথ্যা হয় তাহলে কার্ল পি হবে সত্য। এটা কিন্তু যৌগিক বচন না, এটা কিন্তু সরল বচনের মধ্যে পড়ছে। অর্থাৎ তুমি একটাই বচন পাচ্ছ, সেই বচনটাকে নিষেধ করা হচ্ছে। এখন এটাকে যদি যৌগিক বচন করতে হয় তাহলে একাধিক বচন থাকতে হবে, তার সাথে এটাকে যুক্ত করা হবে। তাহলে পি আর কার্ল পি এটা হচ্ছে তোমার নিষেধক বচন। তাহলে আজকে তোমাদের আমি সম্পূর্ণ ভিডিওটাতে আমাদের যে কটা বচন আছে সব কটা বচনের সত্যমূল্য গঠন করা শেখালাম। পরের ভিডিওতে আমরা আরো অনেক এক্সাম্পল এবং আরো কঠিন যৌগিক বচনের সত্য সারণীর সাহায্যে কিভাবে তার সত্যমূল্য নির্ধারণ করা যায় সেটা নিয়ে ফিরে আসবো। দেখতে থাকো আমার চ্যানেল ফিল ইজি। টাটা।